This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় নতুন দিনের ভোরে। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছি। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, চিটিংবাজি, সত্যি কি তাই? তিনটা শব্দ, ঘাটাল মাস্টার প্ল্যান। এটা খায় না মাথায় দেয়, আজও অবধি ঘাটালের মানুষ বুঝতেই পারল না। তবুও মজার ব্যাপার এই যে 34 বছর সিপিএম এই প্রতিশ্রুতি দিয়ে এসেছে, এবং 15 বছর ধরে ওই একই প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়ে আসছে। মানে 49 বছর ঘাটালের মানুষ একটা মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে চলে এলো। কিন্তু তারপরেও ঘাটালের মানুষ সেই তৃণমূল কংগ্রেস নয়, সিপিএমকেই ভোটটা দিচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে আসছেন, এবং তেনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে আসছেন, এবং ঘাটালের সাংসদ দেব তিনিও প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কিন্তু আদৌ কি ঘাটাল মাস্টার প্ল্যান শেষমেশ হবে, নাকি সবটাই ভাওতাবাজি, চিটিংবাজি? সবটা জানবো এবং কিছু দেখাবো আপনাদের আজকের এই ভিডিওটিতে। তবে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। 2024-এর লোকসভা ইলেকশন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ফাটিয়ে প্রতিশ্রুতি দিলেন যে একবার দেব আর জুন মালিয়াকে জেতান, তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান তুড়ি বাজিয়ে করে দেব। সে 1300 কোটি টাকা লাগুক কিংবা 1400 কোটি টাকা লাগুক, সেই টাকা আমাদের মা মাটি মানুষের সরকার দেবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আর আপনারা তো জানেন যে আমি যদি একবার প্রতিশ্রুতি দিই, সেই প্রতিশ্রুতি আমি রাখি, আর মিথ্যা কথা বলার ছেলে আমি নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে ঠিক কী বলেছিলেন আপনারা একবার শুনুন। এই বছরে 31 ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পায়, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন? আমরা বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। কারোর দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেব আমাকে বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেন এমনভাবে বলেছেন যেন ওনাকে আগে থেকে কেউ কিছু বলেনি। এর আগে সিপিএমের 34 বছর আর ওনাদের 15 বছর কেটে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেব আমাকে বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে, সেই জন্য করতে হবে। আপনারা শুধু একবার দেব আর জুন মালিয়াকে জেতান,
ঘাটাল মাস্টার প্ল্যান তুড়ি বাজিয়ে করে দেব। আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে ঠিক কী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও নয় আপনারা একবার ছোট্ট করে দেখে নিন। এবার চন্দ্রকোনা ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতের হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এই মুহূর্তে ঘাটালের পরিস্থিতি, মানুষের বাড়িতে জল ঢুকে গেছে, মানুষও জলে ভাসছে, আর তাদের হাঁস মুরগি গরু ছাগল তারাও জলে ভাসছে। এই হচ্ছে ঘাটালের অবস্থা। 34 বছরের বাম শাসন, 11 বছরের তৃণমূল কংগ্রেস শাসন। ঘাটালের মানুষ ঘেটে যাবে নেতাদের মিথ্যা ভাষণ শুনে, জলে ডুবে থাকবে, আবার ভোট এলে তারা আবার সব কিছু ভুলে যাবে। জানে কোনো সুরাহা হয়নি। এবার আমরা প্রত্যেকটা সরকার আসে তাদের মতো তারা সমাধান বলে, কিন্তু কোনো সমাধান আজ পর্যন্ত কেউ করতে পারে না কোনো সরকারই। ভোট এসছে, মানুষ ডুবে মরে যাচ্ছে, আর যাচ্ছে কোনো পরিষেবা আছে না, তৃণমূলের আছে না বিজেপির আছে। কোন দলটা ভালো আমাকে সে বলুন। সাধারণ মানুষ কোনোদিনও সুযোগ সুবিধা পায় না, যে পাচ্ছে 20টা তিরপুল আর যে খেতে পায় না সে মরে যাচ্ছে। যেটুকু জানা যাচ্ছে চন্দ্রকোনা ডুবে গেছে, ঘাটাল ডুবে গেছে। বর্ষার পর পশ্চিম মেদিনীপুরের একের পর এক গ্রাম জলবন্দী, লক্ষাধিক মানুষ এখন সমস্যায় পড়েছে, প্রশাসন তাদের উদ্ধার করছে। ঘাটাল চন্দ্রকোনা 1 নম্বর 2 নম্বর ব্লকের 70-75 মৌজা প্লাবিত। শিলাবতী কেতিয়া নদীর 5টা বাঁধ ভেঙে গেছে। চন্দ্রকোনা 1 নম্বর এবং 2 নম্বরে মোট 50 থেকে 55টা মৌজা জলের তলায়। ঘাটাল ব্লকের 4-5টা গ্রাম পঞ্চায়েত জলের তলায়। 3টে ব্লকের 15টার মতো কাঠের বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। স্বাভাবিক ব্যাপার, কাঠের সেতু বাঁশের সেতু আর কতদিন টিকবে। গড়বেতা পরিস্থিতি, ভয়ানক অবস্থা। ত্রাণ শিবির খোলা হয়েছে, প্লাবিতদের ওই ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে। শিলাবতী কংসাবতী দ্বারকেশ্বর নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সেই কবে জমিদারের আমলে বাঁধ বাঁধা হয়েছিল, তারপরে সেই বাঁধ কখনো বেরিয়ে গেছে। এই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবারে দেব আবার নতুন কথা দিয়ে বলে দিলেন, বুঝেই গেলেন যে সিপিএম এর 34 বছরে হয়নি, তৃণমূলের 15 বছরে হয়নি, আর তো হবেই না। মানুষজন তো এবার কান ধরে টানাটানি করবে। এবার কি বলতে হবে? এবারে বলতে হবে যে আমাদের দিদিকে প্রধানমন্ত্রী না করলে আর ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। কি বলবেন বলুন তো? ঘাটালে ঘুরতে গিয়ে দেব তিনি ঠিক কি বক্তব্য দিলেন আপনারা একবার শুনুন। আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। না শুনলেন দেবের আবার এবারে আজব ঢপ। দিদিকে প্রধানমন্ত্রী না করলে আর বোধহয় ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। ঘাটালের মানুষেরা শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যান করে দেওয়ার জন্য সেই ভরসাতেই, সেই আশাতেই দেবকে 3বার ভোটে জিতিয়েছেন। আর সেই দেব বলছে যে দিদিকে এবার যদি প্রধানমন্ত্রী না করা হয় আর ঘাটাল মাস্টার প্ল্যান বোধহয় আর হচ্ছে না। মানে কি বলবেন বলুন তো? সত্যি এনাদের ঢপবাজিতেও একটা লিমিট থাকা উচিত। এর আগে দেব ঠিক কি বলেছিলেন, যদি 26-এর ভোটের আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না শুরু করতে পারি বা না করতে পারি, তাহলে আমি আর রাজনীতিতে আসবো না, ভোট প্রচারে যাব না। শুনুন। এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026-এর আগে,
তখন আমি প্রচার করেছিলাম। তখন দেব রাজনীতিতে ফিরেছে, কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে, এবং দিদি নিজেও এসছেন। দিদি নিজে এসে 2 দিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা 2 বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো। শেষ হবে না, আমার মনে হয় অনেকটা বড় প্রসেস। সত্যি প্রমাণ করে দিলেন যে ইনি একজন ভালো অভিনেতা। 3 বারের সাংসদ বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে 2026-এর ভোটে আমি আর ভোটে প্রচারে বেরোবো না। এটা ঘাটাল মাস্টার প্ল্যান নয়, এটা হচ্ছে দেবের মাস্টার প্ল্যান। ভাই কাজ না দেখে, শুধু নায়ক নায়িকা দেখে যতদিন বাংলার মানুষ ভোট দেবে ততদিন বাংলার মানুষ ডুবতেই থাকবে। কেন এই কথা বলছি দেখুন, একদিকে ঘাটালের মানুষ এক গলা জলে ডুবে যাচ্ছে, আর অন্যদিকে ঘাটালের সাংসদ যেখানে যেতেই তেনার সাথে সেলফি নিচ্ছে, হাত মেলাচ্ছে। এরকম আজব ঢপবাজি দিয়ে আর কতদিন চলবে? আর আমাদের বাঙালিকেও বলিহারি জানাই, রাজনৈতিক নেতারা 60-70 বছর ধরে 3টে মাত্র শব্দ দিয়ে বাঙালিদের টুপি পরিয়ে আসছে। 3টে মাত্র শব্দ, ঘাটাল মাস্টার প্ল্যান। সে কংগ্রেসও টুপি পরিয়ে আসছে, সিপিএমও টুপি পরিয়ে আসছে, তৃণমূলও টুপি পরাচ্ছে। আমি জানি না এই বাংলার মানুষকে আর কত টুপি পরাবে ঘাটাল মাস্টার প্ল্যানের নামে। আর এবার তো আমাদের দিদিকে প্রধানমন্ত্রী না করলে আর ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। তো এবারে 2026-এর বিধানসভা ভোটের আগে পিসি আর ভাইপো কি ঢপবাজিটা দেবে? ঢপবাজির রাস্তা তো দেব একদম একটা আজব ঢপ দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছে। কি বললেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Thank you for watching our video.